আমাদের আলোচ্য অংশ তো ছিল আজকে ন্যাচারাল ফাইবার আর ম্যাগনেটিক ফাইবার, তাই না? আমার স্ক্রিন তো ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন। জি স্যার, দেখা যাচ্ছে। হুম। আচ্ছা, আমরা ন্যাচারাল ফাইবারের মধ্যে আমরা কোন ফাইবারটা সবচেয়ে বেশি ব্যবহার করি? আপনারা ন্যাচারাল টেক্সটাইল র মেটেরিয়ালস বা ন্যাচারাল টেক্সটাইল ফাইবার নামে একটা সাবজেক্ট পড়ে আসছেন, তাই না? তো ম্যানমেড ফাইবার নামে একটা সাবজেক্ট পড়ে আসছেন, তাই না, আপনাদের একাডেমিক লাইফে? জি স্যার, আমরা স্টাডি করছি এটা। আচ্ছা, এখানে কোন ফাইবারটা, ন্যাচারাল ফাইবারের মধ্যে কোন ফাইবারটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? কটন ফাইবার বেশি ডেমোনেট করা হয় আমার জানা মতে। হ্যাঁ, কটন ফাইবার। এখন কটন ফাইবারটা কেন ব্যবহৃত হয় বেশি, এটা বলতে পারবেন কেউ? আচ্ছা, আমরা দেখি তাহলে এখানে এখানে আমরা যে একটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? এখানে আমরা কিছু কিডস দেখতে পাচ্ছি, কিডস আইটেম মানে বাচ্চাদের পোশাক, তাই না? আবার এখানে আমরা একটা পাঞ্জাবি এবং ধুতি দেখতে পাচ্ছি, তাই না? আবার এখানে শাড়ি দেখতে পাচ্ছি। তো এই শাড়ি, পাঞ্জাবি, ধুতি, বাচ্চাদের আইটেম, এগুলোতে আমরা কটন ফাইবারটা ব্যবহার করি। তারপরে আবার দেখা যাচ্ছে এখানে বিভিন্ন টি শার্ট, আবার এগুলো কি ডেনিম গার্মেন্টস, মানে জিন্সের প্যান্ট, ডেনিম প্যান্ট, তারপরে আবার টি শার্ট, তারপরে আপনার হচ্ছে এখানে আমাদের ফর্মাল শার্ট বা ক্যাজুয়াল শার্ট, তারপর আবার এখানে দেখা যাচ্ছে উড়না, হ্যাঁ, প্রিন্ট করা উড়না, আবার এখানে দেখা যাচ্ছে সক বা মোজা, এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু কটন ফাইবার ব্যবহার করি। আবার এখানে দেখা যাচ্ছে এটা কি জিনিস, এটা হচ্ছে টাওয়েল, তাই না? তারপরে এটা হচ্ছে টেবিল ক্লথ, তারপর আবার এখানে হচ্ছে আমার বেডশিট, বালিশের কভার। তারপরে এখানে আবার এটা হচ্ছে গ্যাস কটন। গ্যাস কটন চিনেন আপনারা? হাত পা ছিঁড়ে গেলে আমরা একটা ব্যান্ডেজ দিই না? হুম। হাত জি পা স্যার, আমরা ছিঁড়ে খুব গেলে গজ আমরা, দামেছি এটাকে। হ্যাঁ, এই- আমরা ব্যান্ডেজ ইউজ করি না হাত পা ছিঁড়ে গেলে? জি স্যার, আচ্ছা, গজ ইউজ করি যেটা দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে গস কটন। আচ্ছা, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের এই যে তুলা, যেটাকে আমরা সহজ ভাষায় বলি তুলা বা উল, আমরা ব্যবহার করি বিভিন্ন সময়। এটাও আমাদের ছিঁড়ে গেলে অনেক সময় আমরা স্যাভলনের সাথে বা হেক্সিজলের সাথে এটা ব্যবহার করি। আবার এখানে দেখা যাচ্ছে সেলাই সুতা হিসেবেও আমরা ব্যবহার করতেছি, তাই না? তাহলে এখানে দেখা যাচ্ছে অনেকগুলা মানে আইটেম আমরা ব্যবহার করতেছি, যেমন সেলাই সুতা হিসেবে ব্যবহার করতেছি, আবার তুলা হিসেবেও ব্যবহার করতেছি, আবার গ্যাস কটন হিসেবে ব্যবহার করতেছি, টেবিল ক্লথ হিসেবেও ব্যবহার করতেছি, আবার বেডশিট হিসেবেও ব্যবহার করতেছি, আবার টাওয়েল হিসেবেও ব্যবহার করতেছি। মানে এগুলো হচ্ছে আমাদের এই জিনিসগুলো হচ্ছে হোম টেক্সটাইল। হ্যাঁ, এগুলো ব্যবহারের ক্ষেত্রে এগুলো হচ্ছে হোম টেক্সটাইল। তারপরে এগুলো হচ্ছে আমরা অ্যাপারেল সেক্টর, এগুলো হচ্ছে অ্যাপারেল সেক্টর। তাহলে এগুলো অ্যাপারেল সেক্টর। তাহলে দেখা যাচ্ছে কি কটন ফাইবারটা আমরা অনেকগুলো জায়গাতে ব্যবহার করতেছি। এখন এতগুলো জায়গাতে আমরা ব্যবহারের পিছনে কারণ কি, একটু বলতে পারবেন? হ্যাঁ, আমরা জাস্ট নিজেদের নলেজ গুলো একটু শেয়ার করি। আপনারা কি হেজিটেশন ফিল করতেছেন? যা জানেন তা আপনারা বলতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কটন ফাইবার ইউজের মূল কারণটা হচ্ছে এটা সহজলভ্য এবং কম খরচেই কিনতে পাওয়া যায়, এবং এর হচ্ছে গ্রেডিংটাও খুব ভালো। হুম। যেটা মানে বলতে গেলে খুব সহজেই পরিশোধন করা যায় আর কি। মানে হুম। অন্যান্য ফাইবার থেকে এটা খুব কম কমফোর্টেবল আচ্ছা। এবং হ্যাঁ। টেকসই। আচ্ছা, হ্যাঁ, অনেকগুলো ঠিক আছে, আবার দুই একটা জায়গায় একটু কারেকশন লাগবে, আচ্ছা সমস্যা নাই। এখন আমরা একটু দেখি আসলে এই যে আমরা যে ব্যবহার দেখলাম, এই ব্যবহার গুলো আসলে কোন কোন ধরনের ফাইবার থেকে আমরা কোন কোন ধরনের ফেব্রিক বা কোন কোন ধরনের আইটেম তৈরি করি, এটা একটু আমরা দেখি। তাহলে আপনারা আপনাদের ইয়ার লাইফে, একাডেমিক লাইফে আপনারা ক্লাসিফিকেশন অফ কটন ফাইবার অন লেন্থ এরকম একটা কথা পড়ছিলেন, তাই না? ওই জিনিসটাই আমরা একটু ইয়ার সাথে মিলে দেখি। তো এক্ষেত্রে আপনারা কিন্তু লেন্থের উপর কটন ফাইবারের প্রকারভেদ পড়ছিলেন, লং স্টেপল, মিডিয়াম স্টেপল আর শর্ট স্টেপল। লং স্টেপল গুলো হচ্ছে যেগুলো লেন্থ অনেক লম্বা বা বেশি, সবচেয়ে বেশি লম্বা 33 থেকে 40 মিলিমিটার বা 50 মিলিমিটার হইতে পারে, ওই ফাইবার গুলোকে আমরা লং স্টেপলে রাখছি। তো ওই ফাইবার গুলোকে আসলে সি আইল্যান্ড কটন, পিমা কটন, ইজিপশিয়ান কটন এ নামে পরিচিত। আবার এগুলো কিন্তু খুব বেশি প্রোডাকশন হয় না। এগুলো মোটামুটি আপনার সুইং থ্রেড, আমরা যে এই যে দেখলাম সুইং থ্রেড,
আর হোশিয়ারি আইটেম হচ্ছে একটু সফট টাইপের কিছু হোশিয়ারি আইটেম থাকে, এবং কিছু ফাইন ফেব্রিক একদম পাতলা, যেমন হোশিয়ারি আইটেম এটা হচ্ছে খুব পাতলা একটা ফেব্রিক। এই ধরনের পাতলা ফাইন গার্মেন্টস তৈরি করার জন্য এবং সেলাই সুতা তৈরি করার জন্য লং স্টেবল ফাইবার গুলো ব্যবহার হয়। ঠিক আছে, বোঝা গেছে? আমার কথা বোঝা যাচ্ছে? না বুঝলে আবার জিজ্ঞেস করবেন, আমি আবার বলবো। ঠিক আছে, বোঝা গেছে? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, বোঝা যাচ্ছে। হুম। তারপরে হচ্ছে মিডিয়াম স্টেপল গুলো হচ্ছে এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, এগুলো আমেরিকান আপল্যান্ড জাতীয় কটন, এটা আপনারা জানেন। ওই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে বেডশিট, তারপরে আমাদের সুতির কাপড়, তারপরে যে পাঞ্জাবি, তারপরে আপনার যে বালিশের কভার, এই ধরনের টেক্সটাইল গুলোর ক্ষেত্রে আমাদের মিডিয়াম স্টেপল ফাইবার গুলো ব্যবহৃত হয়, এবং এগুলোর লেন্থ হচ্ছে 25 থেকে 33 মিলিমিটার বা মিডিয়াম স্টেপল ফাইবার বলা হয়। আর যেগুলো হচ্ছে শর্ট স্টেপল, ওইগুলো দিয়ে আসলে ফেব্রিক তৈরি করাটা খুব টাফ, এগুলো দিয়ে করাটা খুব কঠিন সাধ্য। এই কারণে আপনারা যে গেজ কটন দেখছেন, তারপর ব্যান্ডেজ দেখছিলেন, ওই জাতীয় আইটেম গুলো আমরা শর্ট স্টেবল ফাইবার থেকে তৈরি করি। এখন আমরা যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চাকরি করব, আমরা কি জানি আমাদের দেশে কটন উৎপাদন হয় কিনা, বা আমাদের দেশে যে কটনটা তৈরি হয় সেটা দিয়ে কি আমরা কাপড় তৈরি করতে পারি ভালো মানের, না এক্সপোর্ট স্যার, করে? করা যায় না। হ্যাঁ। তাহলে তাহলে আমাদের কোন কোন দেশ থেকে যে কটন আনতে হয় সেটা কি আমাদের জানা আছে? আমরা ব্রাজিল থেকে আনি, ইন্ডিয়া থেকে আনি, আর ভেরি গুড। মেবি সাউথ আফ্রিকা। আচ্ছা, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে আমাদের ওয়ার্ল্ডে কোন কোন দেশগুলোর থেকে আসলে সবচেয়ে বেশি কটন তৈরি হয়, উৎপাদন বেশি হয়। তো এখানে চায়না, ইন্ডিয়ার নাম আছে, তবে চায়না এবং ইন্ডিয়ান কটন গুলো কোয়ালিটি অত ভালো না। ইউএসএ, ব্রাজিল, অস্ট্রেলিয়ার কোয়ালিটি এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির কটন। ইউএস এর কোয়ালিটি খুবই ভালো, তারপরে অস্ট্রেলিয়ার কোয়ালিটি গুলো খুবই ভালো। ঠিক আছে, তো এখানে ব্রাজিলের কোয়ালিটিও ভালো মোটামুটি। তবে ইন্ডিয়া চায়নার কোয়ালিটিটা অত বেশি ভালো না। ঠিক আছে, তবে আমাদের যে উপমহাদেশ, যেটা আমাদের এই অঞ্চল থাকে, অনেক সময় খুব বেশি গরম পড়ে, এই কারণে আমরা কিন্তু কটন ফেব্রিকটা আমাদের দেশীয় এবং বিদেশি চাহিদা এক্সপোর্ট এবং আমাদের দেশের লোকাল মার্কেটের চাহিদা পূরণের জন্য আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কটন লাগে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আমাদের কোন কোন দেশ থেকে সবচেয়ে বেশি কটন উৎপাদন হয় এবং কোথা থেকে আমরা। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা, আপনারা এই জিনিসটা কিন্তু পড়ছিলেন, কেমিক্যাল কম্পোজিশন অফ কটন, অর্থাৎ কটন ফাইবারের মধ্যে কি কি কেমিক্যাল থাকে, তাই না? এটা পড়ছিলেন না আপনারা? একদম ফার্স্ট ইয়ার পড়ছিলেন। আমরা পড়া জিনিসই আবার একটু রিভিশন দিচ্ছি আসলে। তো এক্ষেত্রে আপনারা দেখেন সেলুলোজের পরিমাণটা কিন্তু অনেক বেশি, 95%। অন্যান্য ফাইবার গুলোতে এত বেশি পরিমাণে সেলুলোজ থাকে না। তো সেই কারণে এটাকে ন্যাচারাল পিউরেস্ট ফাইবার বলা হয়, পিউরেস্ট সেলুলোজিক ফাইবার বলা হয়। এরপরে যে বাকি যে জিনিসগুলো দেখতেছেন, প্রোটিন, প্যাকটিন, অ্যাশ, ওয়াক্স, এরকম বিভিন্ন জিনিস দেখতেছেন না? প্রোটিন, প্যাকটিন, অ্যাশ, ওয়াক্স, এ ধরনের কিছু কেমিক্যাল দেখতেছেন না? ওইগুলো নিয়ে কিন্তু কটন গঠিত। আবার এখানে পিগমেন্ট একটা জিনিস দেখতেছেন, তাই না? তো আমি নামগুলো কিন্তু এমনি এমনি বলছি না, এগুলোর কিন্তু অবশ্যই কিছু কাজ আছে। এই পিগমেন্ট, ওয়াক্স, অ্যাশ, প্যাকটিক অ্যাসিড, তারপর প্রোটিন, এগুলো কিন্তু অবশ্যই কিছু কাজ আছে। এগুলো হচ্ছে কটন ফাইবারের কিছু ইমপিউরিটিস। সেলুলোজের পরে বাকি যে প্রোটিন, প্যাকটিক, অ্যাশ, ওয়াক্স যেগুলো আছে, এগুলো কিছু হচ্ছে ইমপিউরিটিস। অর্থাৎ আমি কটন ফাইবার থেকে যদি একটা কাপড় তৈরি করি, কাপড় তৈরি করার পর সাথে সাথে এটাকে আমি কিন্তু রং করতে পারি না, এটা তো আপনারা জানেন। তো সেই কারণে আমাদের কিন্তু প্রিট্রিটমেন্ট করতে হয়, অর্থাৎ প্রিট্রিটমেন্ট করে আমরা স্কাউরিং এবং ব্লিচিং করি, সিনজিং করি, স্কাউরিং করি, ব্লিচিং করি। মনে পড়তেছে আপনাদের জিনিসগুলা? হ্যাঁ, একটু একটু মনে পড়তেছে। আমরা সিনজিং করি, আগুনে পুড়ে ফেলি, তারপরে স্কাউরিং করি, তারপরে ব্লিচিং করি। স্কাউরিং মানে হচ্ছে আমরা ইমপিউরিটিস গুলো দূর করি। অর্থাৎ আমরা যদি চাই একটা কটন কাপড় যদি তৈরি করি, ওইটার সাথে সাথে কিন্তু চাইলে আমরা রং করতে পারবো না। এটা রং করতে গেলে আমাদের সমস্যা হবে, ঠিক মতো রংটা সব জায়গায় আসবে না, কিছু কিছু জায়গায় বেশি আসবে, কিছু কিছু জায়গায় কম আসবে। তো সেই কারণে আমাদের এই যে প্রোটিন দেখলাম, খুব অল্প পরিমাণ প্রোটিন থাকে, প্যাকটিক অ্যাসিড থেকে অল্প পরিমাণ, অ্যাশ থাকে, ওয়্যাক্স থাকে, এই জিনিসগুলো থাকলে আমরা
কাপড়টাকে রং করতে পারে না। তো সে কারণে আমাদের কটনটা থেকে এই জিনিসগুলো রিমুভ করতে হয়। তো বিশেষ করে ওয়াক্স ম্যাটেরিয়াল এবং পেকটিন ম্যাটেরিয়াল এগুলো বেশি পরিমাণে একটু রিমুভ করতে হয়। তবে তাই বলে একদম সব রিমুভ করে ফেলতে হয়, একদম 0.6% যা আছে সব রিমুভ করে ফেলতে হয় আসলে অতটা না, মোটামুটি মানের মোটামুটি একটু রিমুভ করতে হয়, তাহলে আমরা এরপরে আমরা কটনটা রং করতে আমাদের সুবিধা হয়। তো এই যে ওয়্যাক্স, অ্যাশ, প্রোটিন এগুলোকে রিমুভ করার প্রক্রিয়াটাকে স্কাউরিং বলা হয়। ঠিক আছে, বোঝা গেছে? তো তারপরে আবার এখানে আরেকটা কটনের মধ্যে আরেকটা অংশ দেখতেছেন, পিগমেন্ট নামে একটা অংশ আছে। পিগমেন্ট জিনিসটা কি? এটা রঞ্জক বস্তু, আপনারা পড়ছেন? হ্যাঁ, এটা একটা রং জাতীয় বস্তু। অর্থাৎ কটন ফাইবার আপনারা যারা দেখছেন, বেশিরভাগই তো দেখছেন, কটন যখন ফাইবার অবস্থায় থাকে তখন কিন্তু এটা একদম ধবধবে সাদা থাকে না, ওইটা একটু ক্রিমি হোয়াইট থাকে, অফ হোয়াইট থাকে, ওই ধরনের একটু ইয়েলোইশ থাকে। তো এই কারণে ওই ফাইবারটা কেন এরকম একটু ইয়েলোইশ টাইপের থাকে, একটু ক্রিমি কালার থাকে, কারণ হচ্ছে এর মধ্যে পিগমেন্ট থাকে। তো সেই কারণে এই পিগমেন্টটাকে আমরা ব্লিচিং প্রক্রিয়ার মাধ্যমে দূরীভূত করি। ঠিক আছে, ব্লিচিং প্রক্রিয়ার মাধ্যমে আমরা কটন ফাইবারটাকে সাদা করি। অর্থাৎ আমরা কটন একটা কাপড়কে যদি আমরা রং করতে যাই, আমরা সরাসরি এটাকে রং করতে পারবো না, এর আগে আমাদের কিছু প্রিট্রিটমেন্ট প্রসেস করতে হয়। যেমন এখানের মধ্যে একটু হালকা গায়ের উপর আঁশ থাকে, হালকা ছোট ছোট আঁশ থাকে, আঁশগুলোকে আমাদের পুড়ে ফেলতে হয়। তো পুড়ে ফেললে এটাকে আমরা সিনজিং প্রসেস বলি, আপনারা পড়ে আসছেন ওয়েট প্রিপারেটরি প্রিট্রিটমেন্ট প্রসেসে। তারপরে এরপরে আমাদের করতে হয় স্কাউরিং করতে হয়। স্কাউরিং করলে কি হয়, আমাদের ওই যে অয়েল ওয়াক্স এগুলো রিমুভ করতে পারি। তাহলে অয়েল ওয়াক্স এগুলো রিমুভ করলে তাহলে দেখা যায় কি আমরা আমরা তখন দেখা যায় কি অয়েল ওয়াক্স এগুলো দূর করলে তখন আমাদের আরো সুবিধা হয় রং করতে। এরপরে একটু হলদেটে ভাব থাকে কটনের গায়ে, ওটাও আমরা ওইটা পিগমেন্টের কারণে হয়, ওটাও যখন আমরা রিমুভ করে ফেলবো ব্লিচিং প্রক্রিয়ার মাধ্যমে। হাইড্রোজেন পারক্সাইড আপনারা পড়ছিলেন, আমি বলতেছি আপনারা শুধু মিলান। হাইড্রোজেন পারক্সাইডের মাধ্যমে আমরা যখন ব্লিচিং করি তখন দেখা যায় কি আমাদের পিগমেন্টটাও চলে যায়, তখন দেখা যায় কি আমাদের কটনটা একদম ধবধবে সাদা হয়ে যায়। অর্থাৎ আপনারা একদম সাদা কালারের গেঞ্জি দেখছেন না, সাদা কালারের টি শার্ট, বাংলাদেশ যখন টেস্ট খেলে তখন তারা কোন কালারের টি শার্ট পরে, কোন কালারের প্যান্ট পরে? সাদা ভাইয়া স্যার। হ্যাঁ সাদা। আচ্ছা, একদম সাদা। তাহলে ওরা যেহেতু সাদা কালারের ইয়া পরে, তাহলে কটনের কালার তো সাদা থাকে না, এটাই আমরা কেমনে সাদা করব? ব্লিচিং এর সাহায্যে। হ্যাঁ, ভেরি গুড, ব্লিচিং এর মাধ্যমে আমরা সাদা করব। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, না বুঝলে আবার জিজ্ঞেস করে, আমি রিপিট করব। ওকে। হ্যাঁ, কে যেন প্রশ্ন করছে? আচ্ছা, প্রশ্নগুলো আমরা মনে হয় শেষে উত্তর দিই, সেটা ভালো হয়। আচ্ছা, এটা তো আমরা জানি মাইক্রোস্কোপের নিচে, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখলে এটা হচ্ছে ফাইবার গুলোকে এরকম দেখায় আর কি। হ্যাঁ, এগুলো একটু টুইস্ট আকারে থাকে, টুইস্ট মানে একটু টুইস্ট আকারে থাকে, এটাকে কনভলিউশন বলে। আপনারা এগুলো পড়ে আসছেন, যার কারণে এরকম টুইস্ট থাকে বলে কটন ফাইবার গুলো একটা আরেকটার সাথে কিন্তু লেগে থাকে। আমরা যখন কটনের অনেক সময় তুলা কিনি, কটন বাট কিনি, এগুলোতে কিন্তু তুলাগুলো সব একটার সাথে একটা লেগে থাকে। এর কারণ হচ্ছে এগুলো ন্যাচারাল টুইস্ট থাকে, তো টুইস্ট থাকার কারণে একটা আরেকটার সাথে লেগে থাকে। আচ্ছা, এটা খুব বেশি আমাদের জানতে হবে না। এখন আমরা দেখি যে আমরা কেন শাড়িতে, কেন বেডশিটে, কেন গ্যাস কটন হিসেবে, কেন সুতা হিসেবে আমরা কটন ফাইবার কেন ব্যবহার করি, জিনিসগুলো আমরা একটু দেখি। তো এখানে দেখা যাচ্ছে কি আমরা কটন ফাইবারের স্ট্রেংথ, কটন ফাইবারের একটা মোটামুটি মানের একটা স্ট্রেংথ থাকে, যে স্ট্রেংথ আমরা কাপড় পরিধান করলে মানে টান দেওয়া মাত্র কি কাপড় আমাদের ছিঁড়ে যায়? কটনের কাপড় টান দেওয়া মাত্র ছিঁড়ে না। তার মানে এটা একটা মোটামুটি স্ট্রেংথ আছে। স্ট্রেংথটা কতটুকু? 26 থেকে 44 সেন্টিনিউটন পার টেক্স। এটা হচ্ছে সেন্টিনিউটন পার টেক্সটা হচ্ছে একটা স্ট্রেংথের একক। আবার আপনারা একটা বেসিক জিনিস মনে রাখবেন, কটন ফাইবারের যখন আমরা পানিতে দ্রবীভূত করব তখন কিন্তু কটন ফাইবারের স্ট্রেংথটা বেড়ে যায়, তখন সে হয়ে যায় কি 32 থেকে 53 সেন্টিনিউটন পার টেক্স। অর্থাৎ কটন ফাইবার শুকনো অবস্থায় যতটুকু স্ট্রেংথ থাকে পানিতে রাখলে স্ট্রেংথটা বেড়ে যায়, কিন্তু বিপরীত ঘটনা ঘটে ভিসকস ফাইবারের ক্ষেত্রে। ভিসকস ফাইবারের ক্ষেত্রে স্ট্রেংথটা পানিতে রাখলে কমে যায়, কিন্তু কটনের ক্ষেত্রে মনে রাখবেন সবসময়, এটা বেসিক প্রশ্ন, কটনের ক্ষেত্রে পানিতে থাকলে স্ট্রেংথ বেড়ে যায়। আচ্ছা।